তিনটা পার্ট থাকে। একটা হলো যে উপস্থিত, যাকে সামনে বলা হয়, এটা একটা। আরেকটা হলো যে নিজে বলে। আরেকটা হলো যে নাই, অনুপস্থিত, কারো ব্যাপারে বলা হয়। এক কথায় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যদি আমরা এইভাবে বলি। ঠিক আছে? আর এটাকে আরবিতে বলে, একটাকে বলে মুতাকাল্লিম। কি বলে? মুতাকাল্লিম মানে যে বলে, যে নিজে বলে। যেমন আমি কথা বলতেছি, আমি কি? মুতাকাল্লিম। আমি কি? আমি কি? আমি কি? মুতাকাল্লিম। ঠিক আছে? আরেকটা হলো যাকে বলা হচ্ছে। ঠিক আছে? তাকে দুইটা বলা হয়, কখনো কখনো বলা হয় মুখাতাব, আর কখনো কখনো বলা হয় হাজির। কি বলা হয়? আমরা হাজিরটাই বলি। মুতাকাল্লিম, হাজির। মুতাকাল্লিম কি? হাজির হলো যাকে বলা হয়, উদ্দেশ্য করে যাকে বলা হয়। আর যার সম্বন্ধে বলা হয় কিন্তু সে উপস্থিত নাই, তাকে বলা হয় গায়েব। তাকে কি বলা হয়? তাকে বলা হয় গায়েব। তো মুতাকাল্লিম, হাজির, গায়েব। মুতাকাল্লিম, হাজির, গায়েব। মুতাকাল্লিম, হাজির, গায়েব। মুতাকাল্লিম যে নিজে বলে, আর হাজির যাকে বলা হয়, আর গায়েব হলো যার সম্বন্ধে বলা হয়, যে যিনি উপস্থিত নাই। ঠিক আছে? এখন যিনি উপস্থিত নাই সেটার আরবি কি? সে। তাই তো? মানে সে মানে কি? যে এখানে নাই, তার সম্বন্ধে বলা হচ্ছে। তো সে, এটার আরবি কি? হুয়া। সে এক বচনের আরবি কি? এক বচন। সে এক বচন কি? আর সে মানে তারা দুই বচন, এটার আরবি কি? হুমা। দুই বচনের কি হবে? আর তিন মানে বহু বচনের? বহু বচনের। আর সে এক বচনের ফিমেলের ক্ষেত্রে কি হবে? হিয়া। ফিমেলের ক্ষেত্রে। আর দ্বিবচন হুমা। দ্বিবচনে একই। ঠিক আছে? দুই বচনে কোনো, দ্বিবচনে কোনো চেঞ্জ নাই, হুমা। আর বহু বচনের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে কি হবে? হুন্না। হুন্না কি হবে? হুন্না। লাকা মানে তোমার। লাকা মানে তোমার। লাকুমা মানে তোমাদের দুইজনের। লাকুমা মানে দ্বিবচন, তোমাদের দুইজনের। লাকুম মানে তোমাদের সকলের। লাকা তোমার, তোমাদের দুইজনের, তোমাদের সকলের। ঠিক আছে? যেমন তোমার মোবাইল। ঠিক আছে? এরকম আর কি। তোমার, তোমাদের দুইজনের, তোমাদের সকলের। আর এটা হলো ফিমেলদের জন্য লাকি। তোমার, লাকুমা, তোমাদের দুইজনের, লাকুন্না, তোমাদের, তোমাদের সকলের। ঠিক আছে? অথবা এখানে তোমার জন্য হয়, তোমার জন্য, তোমাদের দুইজনের জন্য, তোমাদের সকলের জন্য। তোমার জন্য, তোমাদের দুইজনের জন্য, তোমাদের সকলের জন্য। এটা হলো যারা উপস্থিত তাদেরকে বলার জন্য। লাহু তার, তাদের দুজনের, তাদের সকলের। আবার ফিমেলদের জন্য তার, তাদের দুজনের, তাদের সকলের। লাহু, লাহুমা, লাহুম, ওই যে একই। ঠিক আছে? হু হুমা হুম, শুধু লাস্টে এটা লাগাই দেওয়া। ঠিক আছে? হু হুমা হুম, এটা লাগাই দিলে হয়ে যায়। লাহু, লাহুমা, লাহুম, তার জন্য, তাদের দুইজনের জন্য, তাদের সকলের জন্য। তার জন্য, তাদের দুইজনের জন্য, তাদের সকলের জন্য, ফিমেল। তার মানে লাহা, লাহুমা, লাহুন্না। হইল? বাস। কি? লাকা তোমার বা তোমার জন্য, তোমার, তোমাদের দুইজনের, তোমাদের সকলের। লাকা, লাকুমা, লাকুম, ওই যে কা কুমা কুম, আগে যেটা পড়াইছি, কা কুমা কুম, তারপরে কি কুমা কুন্না। ঠিক আছে? ওইটাই একটা শব্দের শেষে আসলে যা হয় আর কি অর্থ। লাকা তোমার, লাকুমা তোমাদের দুইজনের, লাকুম তোমাদের সবার, লাকি তোমার, লাকুমা তোমাদের দুইজনের, লাকুন্না তোমাদের সকলের। ঠিক আছে? মূল বিষয় একটা বিষয় মানে খেয়াল করলেই হয়ে যায় যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা। আর কা কুমা কুম, কি কুমা কুন্না, বাস এগুলোই ঘুরে ফিরে আসে। আর এই শব্দগুলো আসে মানে এইগুলো আছে যে কোনো একটা শব্দের শেষে। ঠিক আছে? শব্দের শেষে। আর যদি ডাইরেক্ট কাউকে জিজ্ঞাসা করা হয় মানে উদ্দেশ্য করে, তাহলে সেখানে আন্তা, আন্তমা, আন্তম এরকম আসে। যেমন তুমি কেমন আছো? ঠিক আছে? তাহলে এখানে যেহেতু
কয়েকটা শব্দ, তুমি কেমন আছো, বেশ কয়েকটা শব্দ, তো এখানে কা চলে আসবে, ঠিক আছে। যেমন কাইফা হা লোকা, কাইফা হা লোকা, তোমরা দুইজন কেমন আছো, কাইফা হালু কুমা, কাইফা হালু কুমা, তোমরা সবাই কেমন আছো, কাইফা হালুকুম, কাইফা হালুকুম, আমি ভালো আছি, আনা বিখাইর, আমরা ভালো আছি, নাহনু বিখাইর, আমরা ভালো আছি, কি হবে, নাহনু বিখাইর। এখন কথা হলো আমাদের, যেমন আমি বললাম লাকা তোমার, লাকুমা তোমাদের দুইজনের, লাকুম তোমাদের সকলের। এখন আমাদের কি হবে, আমাদের আরবিটা কি, আমাদের আরবিটা হলো লানা, কি হবে, লানা মানে কি আমাদের, লানা মানে কি আমাদের, লানা মানে আমাদের, লানা মানে আমাদের, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উভয়ের জন্য লানা, না মানে বহুবচন, এই না মানে এই যে নুন আলিফ না, নুন আলিফ যেমন না, এটা হলো বহুবচন। হ্যাঁ হ্যাঁ, নাহনু সবাইকে বোঝায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহনু সবাইকে বোঝায়, লানা আমাদের। হ্যাঁ, ওই যে আনতা আর কা এর মধ্যে যেরকম ওরকম আর কি, আমাদের। হ্যাঁ, আলাম মানে প্রশ্ন, প্রশ্নবোধক, আলাম মানে তুমি কি দেখোনি, ঠিক আছে, আলাম তারা তুমি কি দেখোনি। আচ্ছা, প্রশ্নবোধক কয়েকটা শব্দ আমি বলে দিই, প্রশ্নবোধক, প্রশ্নবোধক কয়েকটা শব্দ হলো মা, হাল, হাল মানেও প্রশ্নবোধক, ঠিক আছে। অনেক জায়গায় দেখবা হাল আদুল্লুকুম, হাল আদুল্লুকুম এরকম আছে, ঠিক আছে। ফাহাল্লানা, হাল মানে কি, প্রশ্নবোধক আছে না, কি ইংরেজি কি হয়, হোয়াট মনে হয়, হোয়াট না, তো হোয়াট এর মতোই আরবিতে প্রশ্ন করা হয় মা দিয়ে, হাল দিয়ে, মা হাল, ঠিক আছে, মা হাল। আবার অনেক সময় প্রশ্ন করা হয় মা যা, হ্যাঁ মা যা, এইটার সংক্ষেপই হলো এটা, ঠিক আছে, মাজা, মাজা মানেও কি একই, ঠিক আছে, এটার সংক্ষেপ রূপ হলো এটা মাজা, ঠিক আছে। যেমন যদি বলি লিমাজা কেন, ঠিক আছে, তো মা মাজা মা একই, মাজার সংক্ষেপ রূপ হলো মা, তিনটাই প্রশ্নবোধক, মাজা মা হাল এগুলো প্রশ্নবোধক, ঠিক আছে। এইগুলো যত জায়গায় আছে প্রায় জায়গায় প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়। এরপরে আমরা কিছু আরো জরুরি দু একটা বিষয় খুব সহজ আমরা শিখে নিই, যেমন ইহা বা এটা, ইহা, ঠিক আছে, হাদা মানে ইহা অথবা এটি, এটি বা ইহা কি হবে, হাজা, এটা কি হবে, হাজা, এটা হলো মেলের ক্ষেত্রে, ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে হলো এটা, হাদিহি, এটা ছেলে এটা মেয়ে, ঠিক আছে, মেল ফিমেল দোনোটার অর্থ একই, হাদা ইহা বা এটি, হাদিহি ইহা বা এটি, অর্থ হলো ইহা বা এটি, এটা মেলদের ক্ষেত্রে, এটা ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। হাদা হাদিহি, হাদা হাদিহি, হাদা হাদিহি, হাদা হাদিহি, হাদা হাদিহি, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, মেল ফিমেল। যদি আরবিতে বলি মুজাক্কার মুয়ান্নাস, মনে আছে, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার হলো পুরুষদের ক্ষেত্রে যে সমস্ত শব্দ ব্যবহার হয়, আর মুয়ান্নাস হলো মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত শব্দ ব্যবহার হয়। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কারদের ক্ষেত্রে ব্যবহার হয় হাজা, আর মুয়ান্নাসদের ক্ষেত্রে ব্যবহার হয় হাজিহি। ইহা বা এটি দুইটার অর্থই কি, ইহা বা এটি। এবার হলো উহা বা সেটি, উহা বা সেটি, সেটা হলো জালিকা তিলকা, কি হবে, তিলকা, উহা বা সেটি দুইটার অর্থই কি, উহা বা সেটি। তো জালিকা হলো মেলদের ক্ষেত্রে মানে মুজাক্কার, আর তিলকা হলো মুয়ান্নাস, তিলকা হলো মুয়ান্নাস, অর্থ কি, উহা বা সেটি, ঠিক আছে, উহা বা সেটি।
যেমন ব্ল্যাকবোর্ড, এটা কি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের আরবি হলো সাব্বুরাতুন, কি সাব্বুরাতুন। তো আমি হাদা সাব্বুরাতুন না, এভাবে হবে না, এটা হবে যদি মানে এটা দিয়ে উচ্চারণ হয় তাহলে হবে এটা হাযিহি সাব্বুরাতুন, এটা হবে মানে এটা মুযাক্কার না, এটা মুয়ান্নাস, ঠিক আছে। এখন মুয়ান্নাস এটা বুঝলাম কিভাবে, এটা যে এই যে সাব্বুরাতুন শব্দটা যে মুয়ান্নাস এটা বুঝলাম কিভাবে, এটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হলো এই যে একটা গোল তার, এই যে তাটা আছে না, এই তাটা যত শব্দের সাথে থাকবে সেই শব্দগুলো মুয়ান্নাস। এক কথায় এই যে গোলতা, এই গোলতাটা যেই শব্দের মধ্যে থাকবে, এই গোলতাটা থাকে শব্দের শেষে, এই গোলতাটা যেই শব্দের শেষে থাকবে সেই শব্দটা হলো মুয়ান্নাস, ঠিক আছে। বাস, এখন মুয়ান্নাসের সাথে অন্য শব্দ যেটা আমি লাগাবো সেটাকেও মুয়ান্নাস লাগাইতে হবে। যেমন আমি সাব্বুরাতুন যদি লিখি, এই যে সাব্বুরাতুন, সরি এখানে ওয়াও হবে, সাব্বুরাতুন, সাব্বুরাতুন, ঠিক আছে। এখন এই যে লাস্টে এই যে গোলতা আছে না, এই যে এই শব্দ শেষে, তার মানে সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, তার মানে হলো এই শব্দটা হলো মুয়ান্নাস, এই শব্দটা কি মুয়ান্নাস। তো আমি যেহেতু এই শব্দটা মুয়ান্নাস আনছি, এই শব্দের শুরুতে যদি আমি এইটা আনি মানে এই ব্ল্যাকবোর্ড, তাহলে আমাকে এটা আনতে হবে, কারণ শব্দটা যেহেতু মুয়ান্নাস আমাকে এটা শুরুতেও কি আনতে হবে, মুয়ান্নাস শব্দ আনতে হবে। এখানে যদি আমি বলি হাযা সাব্বুরাতুন তাহলে কি হবে, ভুল হবে, বলতে হবে কি হাযিহি সাব্বুরাতুন। যেমন আমার হাতের না, এটার কি কলম, এটার নাম কি কলম, এখন আমি এখানে কলামুন লিখলাম, কলামুন, কলামুন মানে কলম, ঠিক আছে। এখন আমি যদি বলি এই কলম বা এই কলমটি, তাহলে কি আনবো, এই দুইটা থেকে আমি কোনটা আনবো, হাযা কলামুন, কি আনবো, হাযা কলামুন, হাযা কলামুন। এখন আমি যদি বলি হাযিহি কলামুন, কি হবে, ভুল হবে, কারণ কলামুন শব্দটা হলো মুযাক্কার, কলামুন শব্দটা কি মুযাক্কার। তো মুযাক্কার শব্দের সাথে আমাকে মুযাক্কার শব্দই আনতে হবে, ঠিক আছে, আর মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আনতে হবে, এজন্যই সব আলাদা আলাদা, ঠিক আছে। কলামুনের সাথে যদি আমি আনি তাহলে হাযা কলামুন, আর সাব্বুরাতুনের সাথে যদি আনি হাযিহি সাব্বুরাতুন। বুঝাইতে পারলাম? ঠিক। এখন যদি আমি বলি যে ওই ব্ল্যাকবোর্ড, এই না ওই ব্ল্যাকবোর্ড, তাহলে ওই ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে আমার আনতে হবে তিলকা সাব্বুরাতুন, কারণ তিনকা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে আসে, তিলকা সাব্বুরাতুন। আর যদি বলি ওই কলম, তাহলে জালিকা কলামুন। বুঝাইতে পারছি? জালিকা কলামুন, কারণ কলামুনটা মুযাক্কার, আবার এখানে জালিকাটাও কি মুযাক্কার, আবার সাব্বুরাতুন হলো মুয়ান্নাস, এখানে তিলকাটাও কি মুয়ান্নাস। বুঝাইতে পারলাম? খুব সহজ, কঠিন কিচ্ছু না, ঠিক আছে। যেমন ডাস্টার, ডাস্টারের আরবি হলো মাসসাহাতুন, তো মাসসাহাতুন যদি আমি লিখি, দেখি কি কি আসে, সেটা কি মুযাক্কার হয় নাকি মুয়ান্নাস হয়, আপনারাই বুঝবেন যে শব্দটা কি হয়। আগে লেখা নেই, এরপরে এখন এই যে আমি মাসসাহাতুন লিখছি, এখন বলেন এই শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস, কেমনে বুঝলেন? লাস্টে বলতে আসছে, এইটাকে বলে আরবিতে তায়ে তানিস, তায়ে তানিস মানে মুয়ান্নাসের তা, মানে কি মুয়ান্নাসের তা। এখন এই শব্দটা দেখে আপনি বুঝতে পারছেন শব্দটা কি হবে, মুয়ান্নাস হবে। এখন এই ডাস্টার, আপনি যদি এই ডাস্টারটা বলেন তাহলে কি আপনি হাযা আনবেন নাকি হাযিহি আনবেন, কি আসবে, তার মানে হাযিহি মাসসাহাতুন, হাযিহি মাসসাহাতুন, এটি একটি ডাস্টার, এটি একটি ডাস্টার, এটি একটি ডাস্টার। এখন আপনি যদি ওটি একটি ডাস্টার, ওটি আনেন, ঠিক আছে, সেটি একটি ডাস্টার, তাহলে কি আনবেন, জালিকা নাকি তিলকা? অর্থ কিন্তু দুটোটার একই, আপনি ইউজ করবেন কোনটা, তিলকা, কারণ তিলকা হলো মুয়ান্নাস, ঠিক আছে। তাহলে কি হবে, তিলকা মাসসাহাতুন, তিলকা 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 মাসসাহাতুন। বুঝাইতে বললাম?
আচ্ছা, স্যার যেহেতু মুরগির কথা বলছে, আমরা মুরগির আরবিটাই লিখি। মুরগির আরবি হলো দাজাজাতুন। কি? দাজাজাতুন। দাজাজাতুন আমি লিখতেছি। আচ্ছা, দাজাজাতুন শব্দটা কি মুয়ান্নাস না মুযাক্কার? কি এটা? মুয়ান্নাস। এখন যদি আমি বলি এটি একটি মুরগি, তাহলে কি নিব? এখান থেকে কোনটা নিব? হাযিহি দাজাজাতুন। হাযিহি দাজাজাতুন। ঠিক আছে। আর যদি আমি ওটি একটি মুরগি, সেটি একটি মুরগি, কি নিব? তিলকা দাজাজাতুন। তিলকা দাজাজাতুন। তার মানে এটা হলো একটি মুয়ান্নাস শব্দ। ঠিক আছে। খুব কঠিন মনে হচ্ছে নাকি? এবার আমরা একটু প্রশ্নবোধকে যাই। মা হাযা মা হাযিহি। ইহা কি? এটা মুযাক্কার, এটা মুয়ান্নাস। মা হাযা ইহা কি? মা হাযিহি ইহা কি বা এটি কি? দুইটাই প্রশ্নবোধক। ঠিক আছে। হোয়াট ইজ দিস না? এটা আর এটা মা হাযা মা হাযা মা হাযা। হ্যাঁ, ধরো আমি এটাই প্রশ্ন করলাম মা হাযা, না এটা মা হাযা হবে না, মা হাযিহি। মা হাযিহি উত্তর কি হবে? হাযিহি মাসসাহাতুন। হাযিহি মাসসাহাতুন। হাযিহি 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 হাযিহি। ঠিক আছে। যেমন টুপি, টুপির আরবি হলো কালানসুয়াতুন। কালানসুয়াতুন, লাস্টে তা আছে, তার মানে মুয়ান্নাস। ঠিক আছে। তো আমি যদি জিগাই মা হাযিহি, হাযিহি কালানসুয়াতুন। হাযিহি কালানসুয়াতুন। হাযিহি কালানসুয়াতুন। হাযিহি কালানসুয়াতুন। হাযিহি কালানসুয়াতুন। হাযিহি কালানসুয়াতুন। মা হাযিহি, হাযিহি মাসসা, হাযিহি মাসসা, হাযিহি হাযিহি মাসসাহাতুন। মা হাযা, মা হাযিহি, মা হাযিহি, হাযিহি সাব্বুরাতুন। মা হাযিহি মানে ইহা কি? হাযিহি সাব্বুরাতুন। হাযিহি হাযিহি সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড। ফির আরবি দেখতে চাইছিলা? কালানসুয়াতুন। কালানসুয়াতুন মানে টুপি। কালানসুয়াতুন মানে কি? টুপি। ঠিক আছে। হাযিহি কালানসুয়াতুন। ঠিক আছে। মা হাযিহি, হাযিহি কালানসুয়াতুন। ঠিক আছে। ফ্যান মিরওয়াহাতুন। ফ্যানের আরবি কি? মিরওয়াহাতুন। কি হবে? মিরওয়াহাতুন। আচ্ছা, মিরওয়াহাতুন আমি লিখলাম। শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি জিজ্ঞাসা করি মা হাযিহি, হাযিহি মিরওয়াহাতুন। ঠিক আছে। অথবা যদি আমি প্রশ্ন করি মাযা তিলকা, মা তিলকা, তিলকা মিরওয়াহাতুন। তিলকা মিরওয়াহাতুন মানে পাখা বা ফ্যান। ঠিক আছে। হ্যাঁ।